আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ বেলায়েত হোসেন, বিভাগীয় প্রধান, শিশু রক্তরোগ ও ক্যান্সার বিভাগ, বাংলাদেশ শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট। আজ আমি আপনাদের থ্যালাসেমিয়া নামক একটি রোগ আছে, সেই রোগ সম্পর্কে কিছু মৌলিক ধারণা দেব এবং আপনাদের পক্ষে কী করণীয় সে বিষয়ে সংক্ষিপ্তভাবে একটু ধারণা দেব। থ্যালাসেমিয়া একটি জন্মগত রক্তরোগ। রক্তের লোহিত কণিকা আছে, সেই লোহিত কণিকার ভিতরে হিমোগ্লোবিন থাকে, যে জন্য রক্তের রং লাল হয় এবং এই হিমোগ্লোবিনের জন্যই আমাদের শরীরে অক্সিজেন সরবরাহ হয় দেহের বিভিন্ন অংশে, এবং সেই অক্সিজেনকে ব্যবহার করে দেহের কোষগুলি শক্তি তৈরি করে। সেই শক্তিকে ব্যবহার করে আমরা আমাদের প্রাত্যহিক কাজগুলি করে থাকি। থ্যালাসেমিয়া হলো সেই হিমোগ্লোবিনের একটি জন্মগত রোগ। এই রোগটি হলে হিমোগ্লোবিন ত্রুটিপূর্ণভাবে তৈরি হয় এবং তার আয়ুষ্কাল 120 দিনের জায়গায় কমে গিয়ে সেটা 1 মাসের আশেপাশে হয়, যার ফলে আক্রান্ত রোগীর দেহে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় এবং রক্ত শূন্যতায় ভুগতে থাকে। এর ফলে রোগী দুর্বলতা ফিল করে এবং ক্ষুধামন্দ হয়, এর পাশাপাশি রক্ত শূন্যতা থাকে। এবং এই রোগটি যদি চিকিৎসা নিয়মিতভাবে শুরু থেকেই পর্যাপ্ত চিকিৎসা শুরু না হয়, তাহলে তার পেটে যে দুদিকে, একদিকে যকৃৎ আর একদিকে প্লীহা আছে, সেটা বড় হতে থাকে এবং আস্তে আস্তে মুখমণ্ডলে কিছু বিকৃতি আকার ধারণ করতে পারে। আর যদি সঠিকভাবে চিকিৎসা শুরু হয় শুরু থেকেই, তাহলে এই পেটের চাকাগুলি, যকৃৎ এবং প্লীহা বড় হবে না এবং মুখমণ্ডলে বিকৃতি হবে না। এবার আসি এই রোগটি আক্রান্ত হলে। লক্ষণ তো আমি মোটামুটি বলেই দিলাম। আক্রান্ত হলে আপনার করণীয় কী? এই রোগটি যদি আপনি বুঝতে পারেন যে আপনার বাচ্চা ফ্যাকাশে হয়ে গিয়েছে, পেটে একটু চাকা অনুভূত হচ্ছে, একটু জন্ডিস বা হলুদ মনে হচ্ছে চোখগুলি, প্রস্রাবের রঙটা একটু হলুদ মনে হচ্ছে, তাহলে আপনি অতি দ্রুত আপনার নিকটস্থ বিশেষায়িত চিকিৎসকের শরণাপন্ন হবেন। উনি কিছু প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করবেন। কী পরীক্ষা করবেন? রক্তের একটি টেস্ট আছে সিবিসি এবং হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। মূলত এই হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস নামক পরীক্ষাটির মাধ্যমেই থ্যালাসেমিয়া রোগটি নির্ণয় করা হয়। এই পরীক্ষার টাকাও যে খুব বেশি লাগে সেটা নয়, 1000 থেকে 1500 টাকা হলে এই টেস্টটি করা যায়। রোগটি নির্ণয় হলে তখন এর চিকিৎসা সম্পর্কে সংশ্লিষ্ট চিকিৎসক, মানে রক্তরোগ বিশেষজ্ঞ বা হেমাটোলজিস্ট, ওনারা আপনাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন। খাবার দাবারের কিছু উপদেশ আছে, পরামর্শ আছে, এগুলি মেনে চলতে হবে। অধিক লৌহযুক্ত খাবারগুলি পরিহার করতে হবে এবং তার হিমোগ্লোবিন একটি নির্দিষ্ট মাত্রা নিচে চলে আসলে তাকে রক্ত বাহির থেকে সরবরাহ করতে হবে, ব্লাড ট্রান্সমিশন করতে হবে। এর পাশাপাশি কিছু আনুষঙ্গিক ওষুধপত্র আছে, ডাক্তার সাহেব প্রেসক্রিপশন করবেন, সেই ওষুধগুলি নিয়মিতভাবে খাওয়াতে হবে। তাহলে কিন্তু প্রয়োজন অনুযায়ী রক্ত সরবরাহ করলে এবং মেডিসিন ওষুধগুলি নিয়মিতভাবে সেবন করার করলে আপনার বাচ্চা স্বাভাবিকভাবে বেড়ে উঠবে এবং সে তার জীবনে লেখাপড়া, সামাজিক জীবনে বিভিন্ন পর্যায়ে বিয়ে শাদী, ঘর সংসার, চাকরি বাকরি সবই সে স্বাভাবিকভাবে করতে পারে। আর যদি অপ্রতুল চিকিৎসা হয়, তাহলে তার জন্য কিছু সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তার গ্রোথ বা বৃদ্ধি থেমে যাবে, সে একটু খাটো হয়ে যাবে, তার মুখমণ্ডলে একটু বিকৃতি আসবে এবং পেটের চাকাটা বড় হতে থাকবে। এখন যে কথা মূল বিষয়টি আছে আপনাদের জন্য বেশি জরুরি, এই রোগটি কেন হয়, কারণ কি? এই রোগটি হয় জন্মগতভাবে। আমি বলেছি সন্তানের মা এবং বাবা উভয়েই এই থ্যালাসেমিয়া রোগটির বহনকারী হয়ে থাকেন। যদি স্বামী এবং স্ত্রী উভয়ই বহনকারী হন, তখনই তাদের যে সন্তান আগত হবে, সেই প্রত্যেকটি সন্তান বা প্রত্যেকটি প্রেগনেন্সি বেলায় আগত সন্তানটি 3 ভাগের যে কোনো 1 ভাগে পড়বে। একটি 25 ভাগ সম্ভাবনা, 100 ভাগের 25 ভাগ সম্ভাবনা থ্যালাসেমিয়া রোগী হয়ে জন্মগ্রহণ করবে। 100 ভাগের 50 ভাগ সম্ভাবনা মা এবং বাবার মতো থ্যালাসেমিয়া বহনকারী হয়ে জন্মগ্রহণ করবে। বাকি 25 ভাগ সম্ভাবনা নর্মাল হয়ে জন্মগ্রহণ করবে, রোগীও না, বহনকারীও না। এখন এই 3 ভাগের কোন ভাগে আগত সন্তানটি পড়বে, এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। ওখানে চিকিৎসকের কিছু করণীয় নাই। তবে চিকিৎসকের যেটা করণীয় আছে বা আপনার পক্ষে, সেটা হলো যে প্রেগনেন্ট হওয়ার 3 মাসের সময় প্রিনেটাল ডায়াগনোসিস নামক একটি পরীক্ষা আছে, যার মাধ্যমে বোঝা যাবে যে আগত পেটের বাচ্চাটি সেই 3 ভাগের মধ্যে কোন ভাগে পড়বে। যদি বহনকারী হয় মা বাবার মতো, অথবা নর্মাল হয়, স্বাভাবিক হয়,
শুকরিয়া, একটা ভালো বাচ্চা আপনি পাবেন, সে কন্টিনিউ করলেন। যদি আক্রান্ত হয় বা থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী হয় বাচ্চাটি, পেটে আগত বাচ্চাটি, তাহলে সেক্ষেত্রে আপনার সামনে সিদ্ধান্ত নেওয়ার মতো সুযোগ এবং সময় থাকবে যে আপনি একটা রোগী বাচ্চা এসে কন্টিনিউ করবেন না সিদ্ধান্তে আসবেন কিনা, সেটা আপনি পারিবারিকভাবে আপনার ব্যক্তিগত পর্যায়ে আপনি সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। তো এই বিষয়ে আমাদের দেশে বহনকারী কিন্তু অনেক বেশি, প্রায় 11% লোক হলো এই থ্যালাসেমিয়া বহনকারী, এবং বহনকারীরা সম্পূর্ণ সুস্থ, কোনো রকম লক্ষণ তাদের মধ্যে থাকে না। আপনি সুস্থ আছেন, আপনি চাকরি করছেন বা সংসার করছেন, আপনি ভাববেন যে না আমি থ্যালাসেমিয়া বহনকারী না, এটা বলার কোনো সুযোগ নাই। ওই ইলেকট্রোফোরেসিস করে নিয়েই বহনকারী আছে কিনা এটা নির্ণয় করতে হয়। কাজে আমি আহ্বান করব আমাদের দেশে জনসাধারণকে, ছাত্র জনতাকে, বিশেষ করে অবিবাহিত যারা আছে তাদেরকে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা বিভিন্ন অফিস আদালতে যারা কাজ করছেন তাদেরকে আহ্বান করব, আপনি থ্যালাসেমিয়া বহনকারী কিনা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস নামক পরীক্ষাটি করে জেনে নিন, এবং জীবনসঙ্গী বেছে নেওয়ার সময় আপনার প্রতি কিছু পরামর্শ থাকবে যদি আপনি বহনকারী হয়ে থাকেন। ধন্যবাদ আপনাদেরকে। এই বিষয়টি সবাইকে খেয়াল রাখার জন্য আমি আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।